সো ভাবিরান এই ভিডিও তোমাদের ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এক্সাম কবে দেন সেটা ডিসকাস করব। যারা সাপ্লি পেয়েছো রিভিউ কিভাবে করবে এবং প্রসেসটা কী দেন সেটা একটুখানি বলে দেবো, অ্যান্ড রিভিউ এক্সাম বা এক্সাম কবে হতে পারে সেটা একটুখানি বলে দেবো। অনেকে ফোর্থ সেমিস্টারে পড়ো, সে তারা হচ্ছে একটা জিনিস জানো না, হয়তো অনেকে জানো না যে তোমাদের যারা থার্ড সেমিস্টারে সাপ্লি পেয়েছো তারা কখন পরীক্ষা দেবে। মানে ধরো তুমি সাপ্লি পেয়েছো থার্ড সেমিস্টারে এবং তুমি ধরো রিভিউ করে তোমার মার্কসটা হচ্ছে কি যে বাড়লো না, তো তখন তোমাকে আবার পরীক্ষা দিতে হবে। কখন পরীক্ষাটা দেবে? আবার যখন তোমাদের জুনিয়ররা থার্ড সেম এক্সাম দেবে সেই সময় তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে থার্ড সেমিস্টার যারা সাপ্লি পেয়েছো। বোঝা গেছে এটা? এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি যে তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সাম কবে এবং সেকেন্ড সেমিস্টার এক্সাম কবে। আমি তোমাদের এর আগে দুটো কি একটা ভিডিও পোস্ট করেছি, সেখানটায় তোমাদের আমি বলে দিয়েছি যে ফোর্থ সেমিস্টারের এক্সাম আগে হবে নাকি সেকেন্ড সেমিস্টার এক্সাম আগে হবে। সেই সমস্ত ভিডিওতে দেখবে যে হচ্ছে কি সমস্ত নোটিফিকেশানস দিয়ে বলে দিয়েছে। এবং আমি তোমাদের হচ্ছে কি রেজাল্টের ডেটের একটা ডেটও বলেছিলাম যে এই ডেটে রেজাল্ট দিতে পারে। 10 তারিখ বলেছিলাম, সেটা হচ্ছে কি যে বাড়িয়ে 13-14 তারিখ করেছে। তো ওরকমই যে ডেটটা আমি বলেছি দেন সেই ডেটের বাইরে কিন্তু মোটামুটি 2-1 দিন আগে পিছে হতে পারে, বাট সেই ডেটের আশেপাশে কিন্তু পরীক্ষাগুলো হবে। সো তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার যারা পড়ছো তাদের পরীক্ষা কিন্তু আগে হবে, যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো। তোমাদের পরীক্ষাটা হচ্ছে কি যে আগস্ট মাসের সেকেন্ড উইকের দিকে মোটামুটি হবে, শুরু হবে, ঠিক আছে, আগস্ট মাসের ফার্স্ট কি সেকেন্ড উইকের দিকে। এবং ফোর্থ সেমিস্টার যারা পড়ছো তোমাদের কিন্তু আগস্ট মাসের সে এন্ড উইকে, ঠিক আছে, যারা একদম পুরো এন্ডের দিকে তোমাদের কিন্তু এক্সামটা শুরু হবে। তাহলে ফোর্থ সেমিস্টারের এক্সাম কবে হতে পারে দেন সেকেন্ড সেমিস্টার এক্সাম কবে হতে পারে বলে দিলাম। অ্যান্ড এটা কিন্তু এর আগে যে সমস্ত এক্সামসগুলো হয়েছে, দেন ধরো ফোর্থ সেমিস্টার আগে ক্যালকাটা ইউনিভার্সিটি কখন নিত, আগস্ট মাসের দিকে নিত, ঠিক আছে, নর্মালি। তো সেই সমস্ত ডেট নোটিফিকেশানসগুলো নর্মালি অ্যানালাইসিস করে আমি তোমাদের কিন্তু ডেট বলে দিয়েছিলাম, সেই ডেটটাই বলছি। বোঝা গেছে? এবার আসি রিভিউ হচ্ছে কি যে কবে করতে পারবে তোমরা যারা থার্ড সেমিস্টারে সাপ্লি পেয়েছো, তারা রিভিউ কী করে করতে পারবে প্রসেসটা। যারা সেকেন্ড সেমিস্টারে আছো তোমরা একটুখানি শুনে নাও, তাহলে ভালো হবে। রিভিউ হচ্ছে কি তোমাদের যেহেতু রেজাল্ট দিয়েছে মোটামুটি 1 সপ্তাহ হয়তো হয়েছে, 4-5 দিন ওরকম হবে। তো তোমাদের কিন্তু মোটামুটি 15 দিনের মধ্যে হচ্ছে কি একটা নোটিশ দিয়ে দেয়। ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবে বা সিইউ নোটিশ বলে সার্চ করবে, তো সেখানটায় মোটামুটি তোমাদের কিন্তু একটা নোটিশ দিয়ে দেবে যে যেমনভাবে তোমরা হচ্ছে কি যে ফর্ম ফিল আপ করতে ঠিক তেমনভাবে একটা নোটিশ দিয়ে দেবে। তোমাদের পে করতে হবে, পে করার পরে তুমি রিভিউ আর এফএসআই যেটা করতে ইচ্ছা সেটা করতে পারো, দেন সাবমিট করবে। মোটামুটি 1 থেকে 1 সপ্তাহের মধ্যে মোটামুটি তোমাদের রেজাল্ট দিয়ে দেয়, যদি এফএসআই এর রেজাল্ট বা রিভিউ রেজাল্ট। এবার একটা প্রসেস আমি যেটা নতুন শুনলাম যে মোটামুটি রিভিউ প্লাস এফএসআই করলে কি হয় অ্যাকচুয়ালি বা কীভাবে প্রসেসটা হয়। তুমি ধরো 500 টাকাতে হচ্ছে কি রিভিউ প্লাস হচ্ছে কি যে এফএসআই করেছো, তো মোটামুটি যখন রিভিউ প্লাস এফএসআই এর হচ্ছে কি যে প্রসেসটা শুরু হবে, তোমাকে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে বাড়ি থেকে নিয়ে যাবে, একটা গাড়ি পাঠাবে তোমাদেরকে, অ্যান্ড বাড়ি থেকে নিয়ে যাবে। অ্যান্ড তোমাকে রিভিউ প্লাস এফএসআই করলে কিন্তু শুধু রিভিউ করলে কিন্তু হবে না, রিভিউ প্লাস এফএসআই করতে হবে তোমাকে, তাহলে 500 টাকা মতো লাগবে। তো তোমাকে ক্যালকাটা ইউনিভার্সিটির একটা গাড়ি পাঠাবে, দেন সেই গাড়িতে তোমাকে নিয়ে যাওয়া হবে এবং একটা স্যার নিয়ে যেতে বলবে। রিভিউ প্লাস এফএসআই তোমাকে খাতাটা দেখাবে, অ্যাকচুয়ালি যে খাতাটা তোমার পরীক্ষা দিয়েছো কোথায় মার্কস কেটে না কেটেছে দেন সেটা দেখাবে, একটা টিচার দেখাবেন। এবং হচ্ছে কি যে একটা টিচার নিয়ে যেতে হবে, বেসিক্যালি না নিয়ে গেলেও চলবে, বাট নিয়ে গেলে ভালো হয়। জিজ্ঞাসা করবে যে কেন টিচার আসেনি বা কিছু। তো গাড়ি পাঠিয়ে তোমাকে বাড়ি থেকে নিয়ে যাবে এবং গাড়ি পাঠিয়ে তোমাকে আবার বাড়িতে দিয়ে যাবে এবং তোমাকে একটা কপি দেবে জেরক্সের তোমার খাতার। দেন সেটা তুমি কলেজে নিয়ে যাবে, কলেজের স্যারের কাছ থেকে দেখাবে যে হচ্ছে কি মার্কস বেড়েছে কি না বেড়েছে। এবং প্রিন্সিপাল যদি ডিসাইড করে যে মার্কস বেড়েছে তাহলে কিন্তু মোটামুটি তোমার মার্কস বেড়ে যাবে। তো এই হচ্ছে কি টোটাল এফএসআই রিভিউ করার পরের প্রসেস, অ্যাকচুয়ালি অনেক হয়তো জানো না। এবং এই যে নোটিশটা দিয়েছি দেখাচ্ছি সেটা হচ্ছে কি যে যারা তোমাদের তো এনইপি সিস্টেম এবং তোমাদের আগে ছিল হচ্ছে কি সিবিসিএস, তার আগে হচ্ছে কি 1+1+1 এই সিস্টেম ছিল। তো এই সিস্টেমে যারা হচ্ছে কি এফএসআই করেছিল অ্যান্সার স্ক্রিপ্ট দেখার জন্য, তাদের কিন্তু একটা নোটিশ দিয়ে দিয়েছে যে কবে 25/6/2025 দিকে মোটামুটি তোমাদের ওদের হচ্ছে কি যে দেখতে যেতে হবে বা খাতার জন্য করতে হবে। বোঝা গেছে? এবং টাইমে বলে দেয় যে করার দিকে না করার দিকে, এবং নাম্বার টাম্বার সমস্ত কিছু মেনশনস করে রাখবে। যা যদি রিভিউ প্লাস এফএসআই করো তো কলকাতা ইউনিভার্সিটি যদি মোটামুটি তোমাদেরকে ডেকে পাঠায় তাহলে কিন্তু ফোন নাম্বারে ফোন করবে। বোঝা গেছে? সো যদি জিজ্ঞাসা করো দাদা কোনটা করলে মার্কস বাড়বে, রিভিউ করলে মার্কস বাড়বে নাকি এফএসআই করলে মার্কস বাড়বে, তো তোমরা রিভিউ প্লাস এফএসআই করতে পারো, তাহলে সেখানটায় মার্কস পাওয়ার চান্সটা একটুখানি বেশি থাকে। বোঝা গেছে? তাহলে আই থিঙ্ক সব কটা প্রশ্ন ক্লিয়ার, যে কটা হচ্ছে কি থাম্বনেলে মেনশন করা ছিল। সো থ্যাংক ইউ।